কাঁথি পাবলিক স্কুল নিবেদন করছে পিছাবনি পিছাবনি। মেদিনীপুর মানে শহরতলির মানুষের সস্তা আমোদ প্রমোদের ঠিকানা না, দীঘা সমুদ্রের নোনা হাওয়া নয়। মেদিনীপুর মানে শত শহীদের রক্তে রাঙা ইতিহাস। আর তুমি এখন দাঁড়িয়ে আছো পিছাবনি স্মারক স্তম্ভের নিচে। ভুল তথ্য পরিবেশন করে কোনো লাভ নেই। বাস্তবে পিছাবনির অস্তিত্ব মানচিত্রে ছিল না। দিনদাস বাগ, সুবর্ণদিঘি, কাঞ্চনপুর, উত্তর শীতলা, রামচন্দ্রনগর এই সমস্ত গ্রামের মানুষ একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের নাম হলো পিছাবনি। শোনো তবে 1921 সাল ব্যক্তিগত ব্যবহারের জন্য নোনা জল থেকে লবণ তৈরি নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার। 1920-এ লবণ আইন ডাক দিলেন মহাত্মা গান্ধী। ঐতিহাসিক ডান্ডি অভিযান গোটা দেশ উত্তাল হয়ে উঠল। পিছিয়ে থাকলো না মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার কংগ্রেস কমিটি। ডক্টর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন এখানকার সত্যাগ্রহীরা। সারেশ্বর মাঝি, ভূতেশ্বর করিয়া, ত্রৈলোক্যনাথ প্রধান, সতীশচন্দ্র জানা, নিকুঞ্জ বিহারী মাইতি, ঈশ্বরচন্দ্র মাল প্রমুখ নেতাগণ। গ্রামীণ মানুষদের নুন ভাতের লড়াইয়ের কথা বলতে এক মুঠো ভাতের সঙ্গে একটু নুন দিয়ে আমরা পেট ভরে সমুদ্রের নোনা জল নোনা মাটি দিয়ে বিনা ব্যয় ঘরে ঘরে আমরা লবণ
আজকে কাঠির লোকে আবার মুরগি খাইতে হবে কেনি আমার মুরগি খাবা কেনি আমার মুরগিটা বন্ধ করবা কেনি আরে আমরা নুন মানলে যে ওদের নুন বিক্রি হবে না। লাল মুখ্য ইংরেজরা গরিব মানুষকে হাতে মেরে পেটে মেরে কোটি কোটি টাকা মুনাফা লুট করে নিজেদের দেশকে সমৃদ্ধশালী করছে। এই আমরা হতে দিব না। ইংরেজদের এই আইন আমরা মানছি না, মানবো না। ইংরেজদের বিরুদ্ধে আমাদের গণ আন্দোলন তৈরি করতে হবে। ভাই সব তোমরা কি বলো? তুমি থামো তো বাপু, এখানে আসছে বাচ্চা বাচ্চা ছবনটার মাথা খাইতে। এর মানে ইংরেজ ম্যানটার গুলি বন্ধুদের সামনে যাকে পাড়ি উঠবে আন্দোলন কি করে। ও কাকা, তোমার ভালো না লাগলে তুমি যাবো না। তখন কিন্তু জোর করতে আইছিল। দোকান থেকে যখন নুন কিনে খাইতে হবে তখন বুঝবো কাকা, তখন বুঝতে পারবো না। আপনি কোন আমাকে বলে যাবো কিন্তু ভয় পাবানি ওদের হত্যাতে লক্ষ্য করবে আমাদের কাঁথির মানুষ একটা নুন মাটির জন্য রুখি নামাবো। এই ইংরেজের অত্যাচার আর এমনটা সহ্য হয়নি। এখন আমাদের কি করতে হবে মাস্টার? আপনি আপনি কোন? কোন মাস্টার? ভাই সব তোমরা এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ো। সাধারণ গ্রামবাসীকে এই সংগ্রামের মিছিলে যোগ দিতে ডাক দাও। সমুদ্র তীরবর্তী কাঁথির মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এভাবেই একদিন কাঁথি থেকে নলঘাট, নলঘাট থেকে খেজুরি, খেজুরি থেকে ভগবানপুরের মানুষ জেগে উঠবে। জেগে উঠবে মেদিনীপুর, জেগে উঠবে সারা দেশের মানুষ, জেগে উঠবে ভারতবর্ষ। গান্ধীজি এভাবেই সারা দেশের মানুষকে ইংরেজদের বিরুদ্ধে জাগিয়ে তুলতে চেয়েছেন। 6 এপ্রিল রবিবার তিনি ডাক দিয়েছেন লবণ আইন অমান্য করার। ভাই সব ইংরেজদের সমস্ত বাধা অতিক্রম করে আমরা লবণ তৈরি করবই। আমি রাজি আছি মাস্টার, তুমি রবিবার কেমন আমাকে ফেলিতে যাওনি। সাবাস, এটাই তো চেয়েছিলাম। কাঁথির নুন মাটি বড় পবিত্র মাটি। 19 শতকে এখানে মরঙ্গি বিদ্রোহ হয়েছিল। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মন্ত্রে দীক্ষিত কাঁথির মানুষ। ভয় পাবো না, মাথা নত করবো না, মাথা উঁচু করে বাঁচবো। এই মাটি থেকে শুরু হোক আমাদের এই আন্দোলন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আচ্ছা মাস্টার, এই যে আন্দোলন হবে এর কাজ হবে মাস্টার? কাঁথি থেকে দীঘা যাওয়ার রাস্তায় খেয়াঘাটের পূর্ব ধারের বটতলার নিচে তৈরি হবে আমাদের লবণ চুল্লি। কিন্তু পাল্টা আঘাত আনতে পারে ব্রিটিশ সরকার। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আমরা থাকবো খালি হাতে, ওদের হাতে থাকবে লাঠি বন্দুক। ইংরেজদের অত্যাচার থেকে মুক্তি পাইতে হলে আমাকে অনেক মূল্য দিতে হবে। ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। আমরা যে দেশ মায়ের কাজে নেমেছি। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গে ডেকেছে আজ সমর রাখিতে সন্তানে মাতঙ্গে ডেকেছে আজ সমর ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গে ডেকেছে আজ সমর ধরি 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 দিবি দিবি দম দম ধরি 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 দিবি দিবি দম দম ভূত পিশাচ নাচে জুবিলি সঙ্গে ভূত পিশাচ নাচে জুবিলি সঙ্গে ভয় কি মরণে রাখিতে সন্তানে মানবী ডেকেছে আজ সমর সাজরে সন্তান হিন্দু মুসলমান সাজরে সন্তান হিন্দু মুসলমান আগে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ আগে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ ভয় কি মরণে রাখিতে সন্তানে মানবী ডেকেছে আজ সমর হ্যালো, কন্টাক্ট থানা, শামসুদ্দৌলা স্পিকিং। গুড মর্নিং স্যার, বলুন স্যার। কি বললেন? ডিএম স্যার পেরিয়ে আসছেন আমাদের থানায় এক্ষুনি? আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। ও, আর রিপোর্ট তৈরি করে রাখবো তাই তো? ওকে স্যার, ওকে ওকে। আজরা, আজরা, Yes, sir. তুমি ভালো করে একটা কপি তৈরি করে রাখো।
ডিএম স্যার পেডি আসেন মিদনাপুর থেকে। ওকে স্যার। গুজরাটের আরব সাগরের তীরে শুরু হয়েছে লবণ সত্যাগ্রহের আন্দোলন। আর সেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে বঙ্গোপসাগরের তীরে মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা। আর কাঁথি মহকুমার কংগ্রেস নেতারাও ঠিক সময় আন্দোলন সংগঠিত করতে শুরু করেছেন। আর সেই জন্য ডিএম পেডিকে ছুটতে ছুটতে আসতে হচ্ছে আমার থানা মিদনাপুর থেকে। Hello, Mr. Shashidar. Yes, sir. Have a seat, sir. Thank you. Sir, coffee? No thanks. You also please sit down. Thank you. By the way, তুমি হয়তো ভাবছো কেন মর্নিং এ তোমার থানায় এসে হাজির হলাম। কারণটা কাঁথি ও থামলুক মহকুমা জুড়ে লবণ সত্যাগ্রহের আন্দোলন শুরু হয়েছে। Yes, sir. Few years before, বীরেন্দ্রনাথ শাসনের নেতৃত্বে ইউনিয়ন বোর্ড বয়কট করে ব্রিটিশ সরকারকে ট্যাক্স না দেওয়ার আন্দোলন শুরু হয়েছিল এই কাঁথি শহর থেকে। ব্রিটিশদের মাথা ব্যথা কিন্তু এই কাঁথি শহরকে নিয়ে। ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এটাকে ভালো চোখে দেখছেন না। এই নেটিভ ইন্ডিয়ানরা যদি নিজেরাই খাবার স্টল তৈরি করে তাহলে ব্রিটিশদের ট্যাক্স কালেকশনে তার প্রভাব পড়বে। You have the report for this movement? Yes, sir. Sir, টমরুকের নরঘাটে আর কাঁথি থেকে 5 মাইল দক্ষিণে দীঘা রাস্তার কাছে তৈরি হয়েছে লবণ কেন্দ্র। তোমার গ্রাম রিপোর্টে অনেক ডেটা মিসিং। মহকুমার সব থানার সঙ্গে যোগাযোগ করা, প্রত্যেক দিনের আপডেট নাও। ভগবানপুর থানার তেলেখাই নদীর কাছে শিউলিপুর লবণ কেন্দ্র থেকে একজন মহিলা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। মহিলার নাম হিরা দাস। Do you know হিরা দাস? No, sir. প্রায় 70 জন মহিলাকে নিয়ে এই আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছেন। আর খেজুরি থানার পানখাই লবণ কেন্দ্র থেকে নেতৃত্ব দিচ্ছেন ত্রৈলোক্যনাথ প্রধান। I am getting the report from Midnapur and you are sitting as contact your information. Sorry, এই আন্দোলনের কোনো মাথাকে খুঁজে পেয়েছো? Yes, sir. স্কুল শিক্ষক ঝাড়েশ্বর মাঝি। What? ঝাড়েশ্বর মাঝি, স্যার। বারেশ্বর মাঝি? Yes, sir. এর মাথাকে তুমি এখনো পর্যন্ত খুঁজে পাওনি। পূর্ব বাংলায় কুমিল্লা অভয় আশ্রমের দুই কর্তা ডক্টর সুরেশ চন্দ্র ব্যানার্জি এবং প্রফুল্ল চন্দ্র ঘোষ কাঁথিতে এসে দেখা করেন প্রমোদনাথ ব্যানার্জি এবং সতীশ চন্দ্র জানার সঙ্গে। সিআইডি রিপোর্ট বলছে কাঁথি থানার নাকের ডগায় বসে নাকি এই আন্দোলনের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। মিস্টার শামসুদ্দ, why do you have no information? Sorry, sir. এই আন্দোলন একটু একটু করে গোটা দেশে ছড়িয়ে পড়বে আর তারপর এই নেটিভ ইন্ডিয়ানরা আজাদি চাইবে। এনিওয়ে, এই আন্দোলন কবে থেকে শুরু হচ্ছে? স্যার, ওই লবণ কেন্দ্র থেকে 6 এপ্রিল ঝাড়েশ্বর মাঝি নেতৃত্বে। হরেশ্বর মাঝির নেতৃত্বে। Yes, sir. আমি পুলিশ কর্তা মিস্টার বিটকে জানাচ্ছি খেয়াঘাটের পশ্চিম পাড়ে পুলিশের ক্যাম্প বসাতে। যার ফোর্স রেডি থাকবে। দরকার হলে আমি মেদিনীপুর থেকে আরো ফোর্স আনানোর ব্যবস্থা করছি। যত দ্রুত সম্ভব এই ঝাড়েশ্বর মাঝি এবং সুরেশ চন্দ্র ব্যানার্জিকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। 6 এপ্রিল আমি নিজে উপস্থিত থাকবো। লাঠি চার্জ করে ওই আন্দোলনকে নদীর বাড়ির মাটিতে মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আরে বাবা, গোপাল কোথায় গেল? গোপাল তো এখনো এসে পৌঁছতে পারলো না। তো তাকে তো ডাকি আইনি। অখনো আইনা নিতে দি। আইসবে হয়তো। কালি তো আইসার কথা। স্যার, ঠিক আছে, সবলো চালিয়ে আসতো। ও আজকে তো দেরি দিলাম, তাহলে মিছিলটা শুরু করা যাক। দাদা, মিছিল সামনে থাকি। না না, আমি দিব। আর মাটি কাদা ঝুড়ি বস্তা কোদাল এলাকায় আমার বলাই তো সব জিনিস যেত নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। আরে দিদি, ধারে সোদা পাই না। ধারে সোদা তো অখনো আইনা দি। ও আচ্ছা, তোমরা সবাই চলে এসেছো? আরে আমাকে একটু এই ঘাটবাদের ওপর দিয়ে ঘুরে আসতে হবে। আরে দীঘা রাস্তায় ব্রিটিশ সরকার জাল বিছিয়েছে আমাকে ধরার জন্য। ভাই সব আমরা মরবো, তবু ভয় পাবো না। সমস্ত বাধা অতিক্রম করে আমরা এগিয়ে যাবো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।
যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয় তবে তারা ভুলে যদি ফুটে তোর মনের কথা একটা বন্ধ লবণ সত্যাগ্রহের আন্দোলন করবে খালি হাতে ইংরেজ সরকারের বিরুদ্ধে শ্যামসুন্দর স্টপ দ্য ওয়ার তোমরা সবাই কাজ বন্ধ করো নদীর পাড় থেকে চলে যাও halt 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 তোমরা মাটি কাটা বন্ধ না করলে লাঠি চালিয়ে নিতে দেব স্টপ স্টপ অল দিস ননসেন্স আদারওয়াইজ আমি তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য হব আমাদের কাছের মানুষ আমাদের গ্রেফতার হতে ভয় পায়নি। আমরা পুলিশের লাঠি দেখে ভয় পাই না এই লাল মুখা কুত্তা পুলিশ ভারত থেকে লুট বাড়ি করতে ভাই সাহেব কাজ করো और जाति निगर लाठी चार्ज গুড নিউজ স্যার গুড নিউজ স্যার ঝাড়ের সাথে গ্রেফতার করে কাটি বদলে গেছে সত্যি ইয়েস এবার ঝাড়েশ্বর বুঝবে ইংরেজ সরকারের বিরুদ্ধে যাওয়ার ফল কি হতে পারে যাও ওর বাড়ির সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসো ওকে স্যার আগুন লাগিয়ে দাও ওদের বাড়ি ঘর ক্ষেতের গোলা সব আগুন লাগিয়ে শেষ করে দাও এই গ্রামের মানুষরা এবার বুঝুক ইংরেজ সরকারের বিরুদ্ধে যাওয়ার ফল মৃত্যু ইয়েস স্যার দ্রৌপদীর বস্ত্র হরণ করিস এই পাপ তোর সইবে না এই লুট বাটি হাতে নিয়ে আমি তোকে অভিযান দিচ্ছি এই মেদিনীপুরের বীর সন্তানের হাতে তোর মৃত্যু লেখা আছে মরবার সময় একটা ফোঁটা জলও পাবি না ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি বেঁধেছে আর সমর রঙে ভয় কি মরণে রাখিতে সন্তানে বাবুরা তোমরা চিচিয়ে যাচ্ছ কেন ছি ছি তোমরা না কাঠির মানুষ উঠে দাঁড়াও সবাই উঠে দাঁড়াও এগিয়ে চলো আমার সাথে এগিয়ে চলো খালিস না খালিস না উঠে দাঁড়া সবাই উঠে দাঁড়া এগিয়ে চলো আমার সাথে দাও পতাকা আমার হাতে তুলে দাও হে লড়াই পথের জান মারের লড়াই লুট মারা মারা বই কেউ আটকাতে পারবে না আমাদের বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মাথায় করলো লাঠি আমরা পিছাবনি উঠে গুলি লাগলো আমরা পিছাবনি হে আসো পাঁচের গাড়ি আমরা পিছাবনি উচ্চারিত একটি মন্ত্র আমরা পিছাবনি 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 কন্টাই পাবলিক স্কুল নিবেদন করলো পিছাবনি।